বাড়িতে থাকা একটিমাত্র সবজি দিয়ে খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিন। এটি দিয়ে এক থালা ভাত নিমেষে হবে শেষ। এর জন্য আমি কাঁচকলাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা যখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে তখন একদম ফাইনালি চপড করে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা বাটা ও রসুন বাটা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা কম বেশি দেবেন। এবার এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা, দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে বেসন। দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব। খুব সুন্দর একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। শুধুমাত্র কাঁচকলা দিয়ে এই রেসিপিটা দুর্দান্ত তৈরি হয়েছে এবং খেতেও হয় দুর্দান্ত অপূর্ব। বাড়িতে গেস্ট আসলেও আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটি দুর্দান্ত টেস্টি হয়। মাখানো হয়ে গেলে হাতে সর্ষের তেল নিয়ে নেবো, নিয়ে হাতে খুব ভালোভাবে মেখে নেবো। এবার ওই মাখানো অংশ থেকে কিছুটা করে অংশ নেব এবং খুব সুন্দর বলের আকারে তৈরি করে নেব। একদম খুব সুন্দরভাবে বল করে নেব। দেখুন আমি ঠিক যেভাবে করছি ঠিক এইভাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন এইভাবে সমস্ত বলগুলোকে রেডি করে নিয়েছি। এদিকে কড়াই সাদা তেল নিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবং তেলটাকে কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এবার এক এক করে বলগুলোকে দিয়ে দেবো। বলগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো। দেখুন ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি, দিয়ে অপর পাশটাকেও ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে লাল করে দুপাশটাকে ভেজে নেবো। এবার আমি এই ভেজে রাখা কাঁচকলার বলগুলোকে তুলে নেব। এইভাবে আমি সমস্ত বলগুলোকে তেল থেকে তুলে নেব এবং সমস্ত বলগুলোকে একই প্রসেসে ভেজে নেব। এবার কড়া নিয়ে নেবো, তাতে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে। দিয়ে সমস্ত শুকনো গোটা মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে হিং। এটা থেকে যখন সুন্দর অ্যারোমা আসবে তখন এতে আমি অ্যাড করে দেবো ফাইনালি চপড করে রাখা পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না এর কালারটা লাল হচ্ছে। ঠিক লাল না হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা যখনই খুব সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখনই আমি এতে এক এক করে অ্যাড করে দেবো আদা বাটা ও রসুন বাটা। আদা বাটা ও রসুন বাটা দিয়ে এর সাথে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। ওই 2-3 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নেব, তাহলেই এর কাঁচা গন্ধটা চলে যাবে। যখন এর কাঁচা গন্ধটা সুন্দরভাবে চলে যাবে তখন এতে টমেটো কুচি অ্যাড করে দেবো। টমেটো কুচি অ্যাড করার সাথে সাথেই এতে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে নুন। তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি কষেও যাবে এবং গলেও যাবে। আমি এবার এতে নুন অ্যাড করে দিলাম, দিয়ে এবার এটাকে আবারও কষতে থাকবো। এবার এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব। টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। এটাকে আমি আবারও 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে এর সাথে খুব ভালোভাবে কষতে থাকবো। দেখুন আমি সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে এর সাথে কষে নিচ্ছি। মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ এ থেকে তেল ছাড়তে শুরু করে। তেল ছাড়লে এতে আমি টক দই অ্যাড করে দেবো। টক দই দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কষাতে থাকবো। এটাকে আমি আরও 2-3 মিনিট খুব ভালোভাবে কষাবো। 2-3 মিনিট পরে দেখবেন এর থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। যখন ঠিক এইরকমই তেল ছাড়বে তখন আমি এতে ওই টক দইয়ের বাটি এবং মশলা বাটি ধোয়া জল কিছুটা পরিমাণে অ্যাড করে দিয়ে 2-3 মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে কষাবো। 2-3 মিনিট খুব হাই ফ্লেমে কষানোর পর গ্যাসের ফ্লেম হাই করে দেবো এবং পরিমাণ মতন গরম জল এতে অ্যাড করে দেবো। গরম জল অ্যাড করে দিয়ে 2 মিনিট ওয়েট করব এটা ফুটে যাওয়া পর্যন্ত এবং এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। 2-3 মিনিট পরেই দেখবেন এটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। যখন এটা ফুটতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। এই সময় স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দেবো।
কিছুটা পরিমাণে কসুরি মেথি, ড্রাই রোস্ট করা কসুরি মেথি হাতে এরকমভাবে ঘষে এতে দিয়ে দেবো। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এটাকে 3-4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 3-4 মিনিট পরে ভেজে রাখা কাঁচকলার বলগুলোকে এতে অ্যাড করে দেবো। দেখুন অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে 2-3 মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 2-3 মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতন ঘি আর কিছুটা পরিমাণে গরম মশলা অ্যাড করে দেবো, দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি এর সাথে মিশিয়ে নেব। এটাকে এবার মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট মতন একটু নেড়ে চেড়ে কষিয়ে ফুটিয়ে নেব। 2-3 মিনিট এটা ফোটানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে দেবো ভাতের সাথে। দুপুর